আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, 3 সন্তানকে ফেলে মসজিদের ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী। নোয়াখালী চাটখিলে 3 সন্তান রেখে এক মসজিদের ইমামের সঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে। এই ঘটনায় ওই নারীর মা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে নগদ টাকা এবং স্বর্ণালংকার নিয়ে যাওয়ার দাবি করা হয়েছে। আজ চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মোনাব অভিযোগ পার বিষয়টি নিশ্চিত করেছেন। এবারে জানাবো, নীলফামারীর জলঢাকায় 144 ধারা জারি করল উপজেলা প্রশাসন। নীলফামারীর জলঢাকায় বাস, মিনিবাস ও কোচ শ্রমিক ইউনিয়নের অফিস উদ্বোধনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে 144 ধারা জারি করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে বিষয়গুলো খুবই সেনসিটিভ, তাই এখানে 144 ধারা জারি করা হয়েছে যাতে করে কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হতে না পারে। এদিকে ভারতে পাচারকালে 10 সোনার বার সহ আটক এক। জয়পুরহাটের পাঁচবিবি হাটখোলা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় 10টি স্বর্ণের বার সহ এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবির সদস্যরা। আজ পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তের সালোয়াবিল এলাকা থেকে তাকে আটক করা হয়। এরপর জানাবো, প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করায় শিক্ষক বরখাস্ত। প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে মন্তব্য করায় বরখাস্ত হয়েছেন নীলফামারীর কিশোরগঞ্জের কিসমত রণচণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আজ বিষয়টি নিশ্চিত করেছে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম। এর আগে শিক্ষা বিভাগ রংপুর বিভাগের উপপরিচালক আজিজুল ইসলাম তাকে সাময়িক বরখাস্ত করেন। বলা হয়েছে যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি যেভাবে শো অফ করছেন এটি শৃঙ্খলা পরিপন্থী। এই অভিযোগ করার পরেই তাকে বরখাস্ত করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, অবশেষে প্রকাশ্যে আসলো আয়তুল্লাহ আলী খামিনির লাশ। পাকিস্তানে বাস দুর্ঘটনায় নিহত 40। পাকিস্তানে সড়ক থেকে পাহাড়ি রাস্তা দিয়ে চলার সময় ছিটকে পড়ে এক বাস দুর্ঘটনার শিকার হয়েছে। এতে ওই বাসে থাকা যাত্রীদের প্রায় সবাই মারা গেছে। আজ পাকিস্তানের পাহাড়ি অঞ্চল দিয়ে বাসটি যাচ্ছিল বলে বিভিন্ন সূত্র থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। নীলফামারীর জলঢাকায় 144 ধারা জারি করল উপজেলা প্রশাসন। নীলফামারীতে শ্রমিকদের দুই পক্ষের অফিস উদ্বোধনকে কেন্দ্র করে দফায় দফায় সংঘাতের ঘটনা ঘটেছে। এই ঘটনায় মূলত সেখানে 144 ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যেন কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয়, সেজন্য মূলত এই 144 ধারা জারি করা হয়েছে যাতে করে এই ধরনের আর কোনো ধরনের ঘটনা না ঘটে। এটি আসলে খুবই গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আসলে বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে যাতে করে এমন ধরনের ঘটনা আর না ঘটে, যাতে করে শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংঘাতের ঘটনায় যাতে করে সেখানে বড় ধরনের কোনো কার্যক্রম আসলে না ঘটে সেটি দেখভাল করা হচ্ছে। আরও সেখানে উল্লেখ করা হয়েছে যাতে করে বিষয়গুলো নিয়ে সবাই খুবই গুরুত্ব সহকারে দেখে এবং বিষয়গুলো সবার কাছে যেন অত্যন্ত গুরুত্ব সহকারে
সহকারে দেখা যায় বলে উল্লেখ করা হয়েছে। নীলফামারীর এই ঘটনা পুরো দেশের মধ্যে বিশৃঙ্খলার একটি পূর্বাভাস হতে পারে বিদায় তাই সেখানে উপজেলা প্রশাসনের সদস্যরা বিষয়টি নিয়ে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালাচ্ছে, যাতে করে নিজেদের মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি না ঘটে সেটি দেখতে হবে। প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করায় শিক্ষক বরখাস্ত। প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বরখাস্ত হলেন নীলফামারী কিশোরগঞ্জের কিসামত রণচণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম। আজ বিষয়টি নিশ্চিত করেছে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম। এর আগে 2 জুলাই প্রাথমিক শিক্ষা বিভাগ রংপুর বিভাগীয় উপপরিচালক আজিজুল ইসলাম তাকে সাময়িক বরখাস্ত করেন। বরখাস্তের আদেশে বলা হয়েছে রংপুর বিভাগের আওতাধীন নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার কিসামত রণচণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বর্তমান প্রধানমন্ত্রীর অফিস সময়কে লোক দেখানো শোপিস বলেছেন। তার এই ধরনের কর্মকাণ্ডের কারণে প্রাথমিক শিক্ষার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, যা সরকারি শৃঙ্খলা এবং আপিল বিধিমালা 2018-এর 3 খ অনুযায়ী অসদাচরণ বলে উল্লেখ করা হয়েছে। তারা বলা হয় সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালায় প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সাময়িকভাবে বরখাস্ত করা হলো বলে উল্লেখ করা হয়েছে। তিনি বলেছেন, আসলে এই ধরনের কোনো ঘটনা ঘটতে দেয়া যায় না, কারণ সরকারি চাকরির বিধিমালা অনুযায়ী যে বিষয়গুলো সামনে এসেছে সে অনুযায়ী আসলে এখনই সবাইকে বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালাতে হবে। যদি বিষয়গুলো নিয়ে আসলে যথাযথভাবে এখনই কোনো ব্যবস্থা না নেওয়া হয় ভবিষ্যতে এটা নিয়ে আরও সামনের দিকে খুব খারাপ কিছু হতে পারে বলে এমন আশঙ্কার কথা বলা হয়েছে এবং এই আশঙ্কার মধ্য দিয়েই মূলত সবাইকে এগিয়ে যেতে হচ্ছে। ভারতে পাচারকালে 10 সোনার বাক্স আটক 1। জয়পুরহাটের পাঁচবিবির হাটখোলা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে 10টি স্বর্ণের বাক্স এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবির সদস্যরা। আজ পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তের সালোয়াবিল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মামুনুর রশিদ 35 জেলার পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামে জামাল হোসেনের ছেলে বলে জানা গেছে। বিজিবির সূত্র থেকে জানা গেছে যে ভারতে স্বর্ণ পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে আমরা ব্যাপক তল্লাশি শুরু করি, তখন এই সন্ত্রাসীকে আটক করা হয়েছে। ইতিমধ্যে আরও বিজিবির পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। যারা ভারতে বর্তমান সময় ধরনের জিনিসপত্র যারা পাচার করছে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে নিশ্চিত করেছে বিজিবির সদস্যরা। বিজিবির পক্ষ থেকে আরও বলা হয়েছে যে বিষয়গুলো নিয়ে তারা অধিকতর তদন্ত করতে শুরু করেছে, তবে এ পর্যন্ত তদন্ত করে তারা তেমন কিছু আসলে পায়নি। তাই এ পর্যন্ত বিজিবির সদস্যরা বিষয়গুলো নিয়ে যথাযথভাবে কার্যক্রম চালানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং যথাযথভাবে আসলে এই কার্যক্রম চালানো হচ্ছে, যাতে করে কেউ ভারতে অবৈধভাবে কেউ কোনো কিছু যেন পাচার করতে না পারে। তাই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখভাল করা হচ্ছে। 3 সন্তানকে ফেলে মসজিদের ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী। নোয়াখালীর চাটখিলে 3 সন্তানকে রেখে এক মসজিদের ইমামের সঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে। এই ঘটনায় ওই নারীর মা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে নগদ টাকা এবং স্বর্ণালংকার নিয়ে যাওয়ার দাবি করা হয়েছে। আজ রাতে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মোন্নাফ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত 27 জুন উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের উত্তর নারায়ণপুর গ্রামে এই ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী প্রবাসীর স্ত্রী নিশাদ আক্তারের স্বামী কানাডায় থাকেন। স্বামীর বিদেশ থাকায় তিনি 3 সন্তানকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করছিলেন। এ সময় চাটখিলের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পাশের একটি পাঞ্জেগানা মসজিদের ইমাম মোহাম্মদ রিয়াজ হোসেনের সঙ্গে তার পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগেরা বলা হয়েছে 27 জুন দুপুরে নিশাত আক্তার 3 সন্তানকে বাবার বাড়িতে রেখে ইমাম
রিয়াজ হোসেনের সঙ্গে পালিয়ে যান। যাওয়ার সময় তিনি ঘর থেকে নগদ 9,10,000 টাকা, 6টি স্বর্ণের আংটি, 5টি চেইন, 2টি ব্রেসলেট, 14 জোড়া কানের দুলসহ বিপুল পরিমাণ স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছেন বলে অভিযোগ করেছে তার মা। পরিবারের দাবি, এই ঘটনার পর ঘর তল্লাশি করে নিশাত আক্তার ও রিয়াজ হোসেনের একটি যৌথ হলফনামা পাওয়া গেছে। সেখানে উল্লেখ রয়েছে তারা গত 4 মে নতুন কাবিননামার মাধ্যমে বিয়ে করেছেন। এ ঘটনায় নিশাত আক্তার, ইমাম মোহাম্মদ রিয়াজ হোসেন এবং তার বাবা মা সহ 4 জনকে আসামি করে থানায় অভিযোগ করা হয়েছে।